এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে ভণ্ড হুজুরের তালিকা দিয়েছি, খাঁটি হুজুরের তালিকা দিয়েছি, সাহসী হুজুরের তালিকা দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের কিছু মজলুম হুজুরের তালিকা প্রকাশ করব। অর্থাৎ আমাদের বাংলাদেশে মূলত দুই প্রকার হুজুর পাওয়া যায়, একটা হচ্ছে কম্প্রোমাইজ হুজুর আর একটা হচ্ছে মাজলুম হুজুর। তো কম্প্রোমাইজ হুজুরটা হচ্ছে এটা সব দিকে আপনার ব্যালেন্স করে চলবে। আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে হুজুর তারাবি নামাজ মনে হয় 8 রাকাত, সে বলবে হ্যাঁ তারাবি নামাজ 8 রাকাত। আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর তারাবি নামাজ মনে হয় 20 রাকাত, সে বলবে হ্যাঁ 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 তারাবি নামাজ 20 রাকাত। অর্থাৎ আপনাকেও ব্যালেন্স করবে আর একজনকেও ব্যালেন্স করবে। তো এই ধরনের কম্প্রোমাইজ হুজুর আমাদের দেশে অনেক আছে, কিন্তু মাজলুম হুজুরের সংখ্যাটা কিন্তু অনেক কম। কারণ এই মাজলুম হুজুর সবাই কিন্তু হতে পারে না, এটা হতে হলে বুকের পাটা লাগে, যেটা সবার মধ্যে কিন্তু থাকে না। তো মাজলুম হুজুরের তালিকা যদি বলি, অর্থাৎ যাদের উপরে অত্যাচার করা হয়েছে, অর্থাৎ সেই পরিমাণ অন্যায় সে করেনি কিন্তু সেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে, তার মধ্যে একজন উল্লেখযোগ্য হুজুর হচ্ছে রফিকুল ইসলাম মাদানী, যাকে আমরা অনেকেই শিষ্যভক্ত হিসেবেই কিন্তু জানতাম। তাকে নিয়ে অনেক মানুষ আমরা ট্রোল করেছি, হাসাহাসি করেছি যে ছোট্ট একটা মানুষ, কিন্তু এই মানুষটার কলিজা যে এত বড় আমরা কিন্তু এটা জানতাম না। ঢাকাতে যখন মোদি বিরোধী আন্দোলন করা হয়, এই ছোট্ট হুজুরটা, এই শিশুবক্তা একটা বড় মিছিলকে লিড দিয়ে নিয়ে গিয়ে পুলিশের হাতে পিটুনি খেল রাজপথে, এরপরে গ্রেফতার হলো, 2 বছর জেল কাটলো, যেটা অন্য কোনো হুজুর কিন্তু এখনো পর্যন্ত করে দেখাতে পারেনি, সেটা এই রফিকুল ইসলাম মাদানী করে দেখিয়েছে। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে এইরকম মাজলুম হুজুর রফিকুল ইসলামকে স্যালুট জানাই। তো এই রফিকুল ইসলাম মাদানীর মতো হুজুর যদি আরও আমাদের বাংলাদেশে 2-20টা থাকতো, তাহলে পারে কিন্তু এই নাস্তিক মুরতাদ যারা আছে তারা কিন্তু ইসলামের এত ক্ষতিও করতে পারতো না, তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। তো প্রিয় দর্শক, যদি আপনি রফিকুল ইসলাম মাদানীকে ভালোবেসে থাকেন ইসলামের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের মাজলুম হুজুরের মধ্যে আরেকজন মাজলুম হুজুরের নাম হচ্ছে আমির হামজা, যার উপরে অনেকটাই প্রায় অত্যাচার করা হয়েছে এবং বিনা কারণে অনেকটা সময়। এবং আমির হামজা দেখেন একটা কথা তার ওয়াজ মাহফিলে কিন্তু বারবার বলে, সেটা হচ্ছে যে সরকার কখনো আমির হামজাকে কিন্তু অ্যারেস্ট করে না, বা সরকার কিন্তু হুজুরদের উপরে এরকম খেপে না, বা হুজুরদের উপরে বিরক্তিবোধ করে না। সরকারকে দিয়ে বা সরকারকে ম্যানুপুলেট করে কারা? এই নাস্তিক রাম এবং বাম, বিশেষ করে রাম এবং বাম যারা আছে, এরা কিন্তু আমাদের বাংলাদেশে যে সমস্ত খাঁটি আলিম আছে এদেরকে দেখতে পারে না। কারণ খাঁটি আলিমরা তো ব্যালেন্সিং করে চলে না, তারা যেটা সত্য সেটা বলবে, মাথা উঁচু করে তারা কিন্তু কথা বলে। আমি হয়তো সবার নাম নিতে পারবো না। দেখেন কিছু কিছু হুজুর আছে, কিছু কিছু বক্তা আছে যারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, তারপরও মাথা কিন্তু নত করেনি। তো এই সমস্ত হুজুরদেরকে দেখতে পারে না আমাদের দেশে রাম এবং বাম, এবং এই রাম এবং বামরাই কিন্তু এই আমির হামজাকে জেলে ঢুকিয়েছে। এবং বর্তমান সময়ে আমির হামজা রিসেন্টলি হয়তো ছাড়া পেয়েছে, দীর্ঘদিন 3 থেকে 3.5 বছর তিনি কিন্তু কারাবন্দী ছিলেন। তো তিনি কখনোই অন্যায়ের সাথে কিন্তু আপোষ করেনি। আজকে যদি আমির হামজা মনে করতো যে আমি ব্যালেন্স করে চলবো, কম্প্রোমাইজ করে চলবো, কোনো ব্যাপার না, তার তো জেলখানায় যাওয়াই লাগতো না, বরঞ্চ তিনি প্রোগ্রামের পর প্রোগ্রাম নিয়ে বাংলাদেশের কোটিপতিদের মধ্যে একজন কোটিপতি হতে পারতেন এই আমির হামজা। কিন্তু তিনি কখনো অন্যায়ের কাছে কিন্তু কখনো মাথা নত করেনি। যেটা সত্য তিনি সেটা সত্য বলেছে, যেটা মিথ্যা সেটিকে মিথ্যা বলেছে। রামের বিরুদ্ধে কথা বলেছে, বামের বিরুদ্ধে কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, পীর পূজা, মাজার পূজা, এবং বাংলাদেশে যে পীর ব্যবসা চলে, এই পীর ব্যবসার বিরুদ্ধে সবচাইতে বড় আওয়াজ তুলেছে হচ্ছে এই আমির হামজা, যার ফলে বাংলাদেশের অনেক মানুষের হচ্ছে চক্ষুশূল এই আমির হামজা। অনেক মানুষ বললে ভুল হবে, অনেক রাম বাম এবং কিছু ফটকা হুজুর বা ভণ্ড হুজুর এই আমির হামজা তাদের হচ্ছে চক্ষুশূল, যার ফলে তারা ষড়যন্ত্র করে এই আমির হামজাকে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু কারাবন্দি রেখেছে। তো আমির হামজা যদি মনে করতো যে আমি কম্প্রোমাইজ করে চলবো, ব্যালেন্সিং করে চলবো, তাহলে কিন্তু তার এই কারাবরণ করা লাগতো না। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি একজন মাজলুম হুজুরের মধ্যে যদি আমরা হিসাব করি, তাহলে মুফতি আমির হামজা একজন অন্যতম হুজুর। তো প্রিয় দর্শক, এই মুফতি আমির হামজাকে যদি আপনি পছন্দ করে থাকেন কিংবা আপনার পছন্দের কোনো বক্তা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের মাজলুম হুজুরের মধ্যে
আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে মাওলানা মামুনুল হক। তো তিনি এতটাই মাজলুম যে দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু কারাবন্দী রয়েছেন। কিসের কারণে? এক্সট্রা একটা বিয়ে করেছে, সেটার তো প্রপার ডকুমেন্ট দেখাতে পারেনি, এই কারণে। অথচ আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম হোটেলে রাতে কত দেহ ব্যবসা হইতেছে, মানুষ 3টা 4টা বিয়ে করতেছে, বিয়ে ছাড়াই লিভ টুগেদার চলতেছে, কত জায়গায় লিভ টুগেদার চলতেছে। সেইগুলা নিয়ে আমাদের কর্তৃপক্ষের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। সমস্ত মাথা ব্যথা কোন বিষয়ে? যে মামুনুল হককে নিয়ে, যে মামুনুল হক কেন কাবিননামা দেখাতে ব্যর্থ হলো। আরে ভাই, মামুনুল হক যে রুমে গেছে সেখানে তিনি তার লিগ্যাল স্ত্রীকে নিয়ে গেছে। হ্যাঁ, সেখানে হয়তো কিছু তথ্যের গরমিল থাকতে পারে, তাই বলে তাকে তো আপনার জেলে ভরে রাখা যায় না। তো আজকে এই মামুনুল হক যদি মনে করত যে তার যে জনপ্রিয়তা এবং তিনি যেভাবে বক্তব্য দিয়ে থাকে জনসম্মুখে, মামুনুল হক যদি মনে করত যে বাংলাদেশের সবচাইতে আলিশানভাবে আমি জীবনযাপন করব, তার ক্ষেত্রে কোনো ব্যাপার ছিল না। মামুনুল হক যদি মনে করত যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হব, তার কাছে কোনো ব্যাপার ছিল না। জাস্ট তিনি বলবে, হয়ে যাবে। মামুনুল হক যদি মনে করে যে সরকারের সবচেয়ে বড় বড় সুবিধা আমি ভোগ করব, মামুনুল হক কিন্তু পারত। কেন করেনি? আজকে মামুনুল হক বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, পীর পূজার বিরুদ্ধে কথা বলেছে, মাজার পূজার বিরুদ্ধে কথা বলেছে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেছে। এই কথাগুলো বলার কারণে তিনি এক কথায় বাতিলের সাথে তিনি কিন্তু কখনো আপোষ করেনি। তিনি একজন আপোষহীন বক্তা। যদি আজকে আপোষ করত, আজকে দেখতেন যে চারিদিকে মামুনুল হক নামে কিন্তু একটা জয়ের ধ্বনি সৃষ্টি হতো। যেহেতু তিনি আপোষ করেনি, যার ফলে তিনি মাজলুম হয়ে কারাবন্দীভাবে জীবনযাপন করছে। তো প্রিয় দর্শক, মামুনুল হক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আরও বেশ কিছু হুজুর আছে, সেগুলোর লিস্ট যদি আমি দিতে চাই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা একটু কমেন্ট করে একটু জানাবেন যে আরও কোন কোন হুজুর আছে যেগুলা বাংলাদেশের অত্যাচারিত হুজুর, যাদের উপরে অনেকটা অত্যাচার, নির্যাতন ইত্যাদি করা হয়েছে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।